নাটোরের মধ্যে সবথেকে আমার পছন্দের জায়গা হচ্ছে মিনি কক্সবাজার। তো আমার অনেক, অনেক পছন্দ। যখনই আমার ভালো লাগে না তখনই আমি পাটুল চলে যাই। তো আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে। তো দেখেন এত মানুষ ছিল, কি পরিমাণে মানুষ আমি তো দেখে অবাক। আমি এই পর্যন্ত মিনি কক্সবাজারে যতদিন আইছি একদিনও এত মানুষ আমি দেখি নাই। তো এই ১ম আমি এত মানুষ দেখতেছি। তো আমরা তো নৌকাতে সিরিয়ালই পাচ্ছিলাম না। আমরা একটা নৌকা রিজার্ভ নিব তারপরও পাচ্ছিলাম না। মানে আমরা নৌকার কাছে যাইতে, যাইতে দেখি ওই নৌকা হচ্ছে বুকিং হয়ে যাচ্ছে। মানে কি একটা অবস্থা। তো এইদিকে আমরা দাঁড়িয়ে আছি তো আছি। এই তো এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর ফিল নিতেছিলাম, কিন্তু মানুষের ধাক্কাধাক্কি মানে কথার শব্দে বিরক্ত বোধ করতেছিলাম। তো অনেক চেষ্টার পরে একটা নৌকা ফাইনালি পেয়ে গেলাম। আর এমন ভাড়া চাচ্ছে আপনারা শুনলে কি বলবেন। নৌকার ভাড়া চাচ্ছে, একজন চাচ্ছে ২,০০০, আরেকজন চাচ্ছে ১,০০০। মানে ১,০০০-এর নিচে কোনো ভাড়াই ওরা নেবে না। তো কি অবস্থা দেখেন, এত যদি ভাড়া নেয় তাহলে হয় যেখানে একজনের হচ্ছে ৫০ টাকা করে ৪ গ্রাম ঘোরাবে, প্লাস হচ্ছে আপনাকে জিরো পয়েন্টে নিয়ে ওখানে ১০ মিনিট ঘোরাবে এরকম। তো সেই হিসেবে কিন্তু আপনার একজনের ৫০ টাকা করে, আর সেইখানে ভাড়া যাচ্ছে ১,০০০, ২,০০০ এইরকম। আর ওখানে রিজার্ভ ছাড়া কোনো নৌকা যাচ্ছেই না। আমরা যদি রিজার্ভ ছাড়া যাই তাহলে দেখা যাচ্ছে অনেক মানুষের সাথে আমাদেরকে যাইতে হবে। তো এর জন্য আমরা রিজার্ভই নিয়ে নিই। কি আর করার, যেহেতু চলে আইছি এখন কি আর করার, যাইতেই হবে আমাদেরকে। এই তো আমরা জিরো পয়েন্টে চলে আসছি। তো এখানে দেখার মতো কিন্তু কিছুই নাই, শুধু ফিল নেওয়ার মতো জায়গা। চারিদিকে শুধু পানি আর পানি, আর চারিদিক থেকে বাতাস, মানে মন জুড়ানোর মতো জায়গা। আমার তো অনেক অনেক ভালো লাগে। আর তার থেকে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে। আর দেখেন ওই যে চাঁদ উঠে গেছে, কি একটা বিষয়। ওইখানে থেকে আমরা চাঁদ দেখতে পাচ্ছি। আমরা সন্ধ্যা পর্যন্ত ওইখানে ছিলাম, যার কারণে চাঁদ আমরা দেখতে পাইছি। আর সন্ধ্যার পরে আমরা ওইখান থেকে রওনা দিই, যার কারণে রাতের যে ফিলটা ওইটা আমরা নিতে পারছি। এত ভালো লাগছে আমার। অনেকেই বলে তুমি কতবার গেছো পাটুলে, তো হিসাব ছাড়া আমি অনেকবার গেছি পাটুলে, কারণ যেহেতু আমার পছন্দের জায়গা সেহেতু আমি তো ওইখানে যাবই। আমি এখন থেকে রেগুলার ভিডিও করার চেষ্টা করব। আর ভিডিও করে কী লাভ, আমার তো ভিউজই হয় না, এর জন্য মনটা ভীষণ খারাপ। এর জন্য আমি কিছুদিন ভিডিও করাই ছেড়ে দিছিলাম, তাও মাসখানেক হবে। ১ বছরের যে ওয়াচ টাইমগুলো আমি কমপ্লিট করছিলাম ওইগুলো আমার হচ্ছে কেটে নিছে। কি একটা অবস্থা বলেন, এগুলো কি মানা যায়? এগুলো আসলেই মানা যায় না। তো দেখি এখন আবার আমাকে প্রথম থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আবার নতুন করে আমার কষ্ট করতে হবে। কি আর করার। তো যাই হোক, বাদ দিয়ে এইসব কথা। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমার ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে আমি চাঁদ মামা দেখতে পাচ্ছি, আর চাঁদ দেখার যে একটা ফিলিংস, সবাই অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।